এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি রাজশাহী বোর্ড 2019। তাহলে আজকে আমাদের বোর্ড কোশ্চেন হচ্ছে রাজশাহী বোর্ড 2019। তো দেখো আমাদের এখানে উদ্দীপকটা হচ্ছে a সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কয়ার প্লাস 1। তারপরে b সমান আছে log 10 মানে 10 ভিত্তিক log রুট ওভার 27 মানে 27, আর c সমান আছে log 10 মানে বেস 10 আর 8/1 রুট ওভারের ভিতরে মানে রুট ওভার 8/1, এবং d সমান আছে 2/1 মানে হাফ ইন্টু log 10 মানে log বেস 10 পাওয়ার 125 মানে 125। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো m টু দি পাওয়ার 4 মাইনাস 6 m স্কয়ার প্লাস 1। ক নাম্বার উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ক নাম্বারটা করতে হলে আমাদের এখানে লিখতে হবে ক, আর এখানে লিখতে হবে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে আমাদের m টু দি পাওয়ার 4 মাইনাস 6 m স্কয়ার প্লাস 1। এখন এটাকে একটু ভেঙে লিখতে হবে, সূত্রের মধ্যে ফেলতে হবে। যেমন এখানে m স্কয়ার উপরে আরেকটা স্কয়ার মাইনাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার। দেখো এখন এই জায়গায় m স্কয়ারের উপরে স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 ই হবে। এখন মাইনাস, এই যে মাইনাস, এখন 2 আর 1 গুণ করলে হবে 2 একে 2 আর m স্কয়ার, তাহলে এখানে m স্কয়ার মানে 2m স্কয়ার হইলো, আর এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হয়। তাহলে এখন আমার সবই ঠিক আছে, শুধু এই জায়গায় 6টা m স্কয়ার আছে, আমার এই জায়গায় হচ্ছে 2টা m স্কয়ার, তাহলে 4টা m স্কয়ার কম আছে, তাহলে তুমি এখানে 4টা m স্কয়ার দিয়ে দাও মাইনাস 4m স্কয়ার। এখন আমাদের কিন্তু মিল আছে, m টু দি পাওয়ার 4 হইলো a স্কয়ার স্কয়ারে, আবার এখানে 2 আর 1 গুণ করলে হবে 2 একে 2 m স্কয়ার, এখানে আছে 4টা মাইনাস m স্কয়ার, 4টা 2টা 6টা মাইনাস m স্কয়ার, আর এখানে 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয়। এখন আমাদের এতটুকু হচ্ছে একটা সূত্র, m স্কয়ার হচ্ছে আমাদের কাছে a আর 1 হচ্ছে আমাদের কাছে b, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমাদের কাছে m স্কয়ার মানে হচ্ছে a মাইনাস 1 হচ্ছে আমার কাছে b হোল স্কয়ার, তারপরে যে এই মাইনাস, এখন 4m স্কয়ার, এটা তুমি লিখবা এখানে 2 দিবা আর এখানে m দিবা, উপরে হোল স্কয়ার দিবা। এখন 2 এর উপরে হোল স্কয়ার করলে 4 ই হবে, আর m এর উপরে স্কয়ার করলে m স্কয়ার। এখন আমাদের এতটুকু হচ্ছে a মাইনাস এতটুকু হচ্ছে b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন একটু সাজাই লেখো, m স্কয়ার, এখানে প্লাস 2m টা আগে লেখো, পরে মাইনাস 1, এখানেও m স্কয়ার, তারপরে মাইনাস 2m, তারপরে মাইনাস 1। এটা আমাদের ক নাম্বার আনসার। খ নাম্বারটা দেখো, খ নাম্বার হচ্ছে a সমান 0 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে খ নাম্বার আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে, এটা দেখো। খ নাম্বারে আমাদের দেওয়া আছে a সমান একটা মান দেওয়া আছে, দেখো প্রথমত লেখো দেওয়া আছে, প্রথমত লেখো দেওয়া আছে। এখন দেওয়া আছে a সমান কি, দেওয়া আছে a সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কয়ার প্লাস 1। এখন আমরা লিখবো শর্ত মতে, এখন আমরা লিখবো শর্ত মতে, কারণ তারা এই জায়গায় খ নম্বরে বলে দিচ্ছে যে a সমান 0 ধরতে হবে, তাহলে শর্ত মতে a সমান 0। এখন আমরা দিব সুতরাং, এখন আমরা দিব সুতরাং, সুতরাং আমাদের এর মানটা কি আছে, এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কয়ার প্লাস 1 আর সমান 0। এখন আমরা এটা বাদ দিব, কমা, এখন হবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এখানে প্লাস 1টা রাখো, আর হচ্ছে এই জায়গায় দেখো এটা হচ্ছে সমান, সমানের বাম পাশে মাইনাস 10 x স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস 10 x স্কয়ার। এখন এই জায়গায় আরেকটা কাজ হবে, দেখো এটাকে এইভাবে লিখবা, এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটাকে x স্কয়ার দিয়ে ভাগ করো সমান, এখানেও 10 x স্কয়ারকে x স্কয়ার দ্বারা ভাগ করো। এটাকে তোমরা এইভাবে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে, উভয় উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে। এটা তোমরা একটা নোট দিয়ে দিবা এখানে তৃতীয় বন্ধনীর ভিতরে, দেখো তৃতীয় বন্ধনীর ভিতরে একটা নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখন আমরা যদি x স্কয়ার দ্বারা ভাগ করি, এখন আমরা লিখতে পারি, দেখো সুতরাং দিয়ে দিবা ডাইরেক্ট, যে সুতরাং, সুতরাং এখন যদি তুমি x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 4 কে ভাগ করো, তাহলে এখন ভাগের নিয়ম হচ্ছে এই দুইটা x থেকে একটা x এখানে কমন হবে, তারপরে এখন এই 4 থেকে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 মানে স্কয়ার, এজ স্কয়ার, পরে প্লাস আছে প্লাস দাও, এখন 1 এর সাথে x স্কয়ার ভাগ করলে হবে এটা 1 বাই x স্কয়ার সমান, এখন এই জায়গায় a x স্কয়ার, নিচের x স্কয়ার, উপরের x স্কয়ার কাটা, তাহলে থাকবে শুধু আমার 10, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান হচ্ছে আমার 10। এখন এই জায়গায় আমরা লিখবো প্রদত্ত রাশি, এই জায়গায় আমরা লিখবো প্রদত্ত রাশি।
আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখো, প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। দেখো এটাকে এভাবে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে x² উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1 নিচে x² উপরে আরেকটা x²। দেখো এখন এই স্কয়ারে কিন্তু গুণ করলে 4ই হবে, মানে x⁴ হবে। এখানে স্কয়ার গুণ করলে কিন্তু 4 মানে x⁴ হবে। আর 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হয়। এখন আমার কাছে x² মানে হচ্ছে a, আর 1/x² হচ্ছে আমার কাছে b, আর উপরে স্কয়ার আছে দুটোটার মধ্যে, মানে এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার, মাঝে আছে প্লাস। এবার হচ্ছে a² প্লাস b²। এখন a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে তো আমরা a মাইনাস b এর মান পাই না, আমরা পেয়েছি প্লাস এরটা, তাহলে আমরা প্লাসের সূত্রটা লিখবো যে a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা লিখবো। তাহলে আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই জায়গায় দেখো x² প্লাস 1/x² এর মান কিন্তু আমরা এখানে বের করছি। দেখো সুতরাং x² প্লাস 1/x² সমান 10। তাহলে এখানে এই 10টা লেখো, এই মান 10 বসাও, পরে উপরে স্কয়ার দাও, তারপরে মাইনাস এখানে 2। এখন এই x² উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x² আর নিচের x² কাটা, তাহলে আর কিছু হয় না। এখন 10 এর উপরে স্কয়ার করলে হবে 10 10 এ 100। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, 10 এর উপরে স্কয়ার করলে হয় 10 10 এ 100। এখন এর সাথে -2। এখন 100 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে হবে আমাদের 98। এটা আমাদের आंसर। দেখো আমাদের গ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে b - c - d ভাগ log বেস 10 মানে ভিত্তি 10 পাওয়ার 1.2 সমান 2/3 মানে 2/3, মানে আমাদের ডান পক্ষ দেখাতে হবে 2/3। তাহলে এটা আমাদের প্রথমত লিখতে হবে গ নাম্বার। প্রথমত লিখতে হবে গ নাম্বার দেওয়া আছে, আমাদের 3টা মান দেওয়া আছে এখানে। প্রথমত আমাদের দেওয়া আছে b, প্রথমত দেওয়া আছে আমাদের b সমান কি, b সমান দেওয়া আছে log ভিত্তি 10 আর উপরে হচ্ছে রোটোবারের ভিতরে 27। তারপরে c সমান দেওয়া আছে log ভিত্তি 10 আর উপরে আছে রোটোবার 8/1 এবং d সমান দেওয়া আছে, এবং d সমান দেওয়া আছে 2/1 মানে হাফ ইনটু log 10 আর পাওয়ার মানে উপরে হচ্ছে 125। এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, বাম পক্ষটা কি দেওয়া আছে b - c - d, তারপরে ভাগ, তারপরে log ভিত্তি 10 আর উপরে পাওয়ার হচ্ছে 1.2। এখন এটা থেকে আমাদের বের করতে হবে 2/3। দেখো এটা কিভাবে একদম সহজে বের হয়ে যাবে। দেখো প্রথমত আমাদের এটা b - c - d এটার সাথে ভাগ অবস্থায় আছে এইটা, তাহলে ভাগ অবস্থায় এটা হর হিসেবে নিচে লেখো log ভিত্তি 10 আর উপরে 1.2। ঠিক আছে এইভাবে। এখন এইটা থেকে এইটা লবে, এই যে লবে হবে, আর এটা ভাগ করতেছে এইটা হরে হবে। এখন এইটা থেকে আমাদের বের করতে হবে 2/3 মানে 2/3। এটা বের হয়ে যাবে। দেখো প্রথমত এই জায়গায় নিচের কাজটা করো, নিচের কাজটা আমরা আগে করে ফেলি। নিচে হচ্ছে log ভিত্তি হচ্ছে 10 আর এটা ভাঙার নিয়ম হচ্ছে দশমিক সংখ্যা ভাঙার নিয়ম হচ্ছে এরকম একটা দাঁড়ি দিতে হবে, আর দশমিকের জন্য দিতে হবে একটা 1। দশমিকের পরে যতটা সংখ্যা এতটা শূন্য, যেহেতু 1 আর 2 মানে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য দিবা। আর উপরে যা আছে তাই লিখবা, উপরে 1 আর 2 আছে তাহলে 1 আর 2 লিখে দাও। এটা হচ্ছে দশমিক সংখ্যা ভাঙার নিয়ম। আর উপরে মান বসাও, উপরে মান বসালে প্রথমত b এর মান হচ্ছে log ভিত্তি 10 আর উপরে হচ্ছে রোটোবার 27, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে সি এর মান হচ্ছে log ভিত্তি 10 আর রোটোবার 8/1, তারপরে আবার মাইনাস, তারপরে ডি এর মান হচ্ছে 2/1 ইন্টু log ভিত্তি 10 আর পাওয়ার হচ্ছে 125। এই মানগুলো বসাইলাম। এখন নিচে আরেকটা কাজ করে ফেলতে পারো, নিচে এখন 2 দিয়ে উভয় পক্ষে ভাগ যায়, 2 দিয়ে 10 কে ভাগ করো তাহলে হবে 5 দুগুণে 10, আর 12 কে 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 6 দুগুণে 12। তাহলে আমার নিচে হবে log ভিত্তি 10 আর উপরে হবে কাটাকাটি করার পর উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 5। আর এখন এখানে কাজ করো, এখানে log ভিত্তি 10 আর এটা রোটোবার রাখো। এখন এটা এরকম ভাবে ভাগতে হবে, 3 এর উপরে পাওয়ার 3 দিবা। ঠিক আছে, মানে 3 এর উপরে পাওয়ার কিউব করবা, তাহলে 3 এর উপরে পাওয়ার 3 করলে দেখবা 27 হয়, সায়েন্টিফিক ক্যালকুলেটর করে দেখবা। তারপরে মাইনাস, তারপরে আবার log ভিত্তি 10, log ভিত্তি 10 এটা ভাঙবা হচ্ছে, এটা ভাঙবা এরকম, নিচে লিখবা 2 উপরে লিখবা 1 আর এখানে পাওয়ার কিউব দিবা, এখানে পাওয়ার কিউব দিবা। তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব করলে কিন্তু 8ই হবে, আর 1 এর উপরে পাওয়ার কিউব করলে 1ই হবে। তারপরে মাইনাস, আর এখানে হাফ আছে হাফ রেখে দাও, আর এখানে log
ভিত্তি 10 আর এখানে 125 কে তুমি ভাঙো 5 এর উপরে কিউব করবা, 5 এর উপরে কিউব করলে 125 হবে। এখন এখানে নিচে যেটা আছে এটা রেখে দাও, শুধু লগ ভিত্তি 10 আর উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 5। এখন এই জায়গাটা কাজ করো লগ ভিত্তি 10 আর এখানে হচ্ছে 3 এর উপরে পাওয়ার 3 আর এই রোটোবারটাকে ভেঙে দাও, রোটোবারের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, রোটোবারের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, হাফ লিখে দাও। তারপর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে লগ ভিত্তি 10, এখানেও রোটোবারটা উঠিয়ে দাও। তাহলে রোটোবার যদি উঠাও তাহলে প্রথমত 2/1 আছে আর এখানে আছে পাওয়ার কিউব, আর এটার উপরে দিয়ে দাও রোটোবারের পরিবর্তে লেখা যায় হাফ, রোটোবারের পরিবর্তে হাফ লেখো। তারপরে মাইনাস, এখন এখানে হচ্ছে হাফ, প্রথমত হাফ লেখো। তারপরে আমরা জানি এই সূচক লগারিদমের অঙ্কের ক্ষেত্রে এই উপরে যে পাওয়ারটা থাকে এটাকে সামনে আনা যায়, তাহলে আমরা এই পাওয়ারটাকে সামনে এনে ফেলি, পাওয়ারটাকে আমরা সামনে এনে ফেললাম। আর এখানে থাকলো তাহলে লগ ভিত্তি 10 আর পাওয়ার হচ্ছে 5। এখন আমরা বাকি কাজটা এখানে করি, বাকি কাজটা যদি এখানে করি তাহলে প্রথমত এখানে সমান দাও, এখন নিচে যেই মানটা সেই মানটাই রাখো, লগ আর ভিত্তি হচ্ছে 10 আর উপরে হবে 6 আর নিচে হবে 5। এখন এই কাজটা বুঝো, এই কাজটা হচ্ছে প্রথমত এখানে লগ 10 আছে, তাহলে এখানে লগ 10 দাও, লগ 10 দেওয়ার পরে এখানে উপরে আছে 3, এই 3 রাখো, 3 রাখার পরে এখানে একটা কাজ হবে, এই 3 এর উপরে যেই 3টা আছে এই 3টা হাফের সাথে গুণ অবস্থায় আছে, তার 3 এর নিচে আছে মনে মনে 1, এখন এই 1 তুমি যদি 2 এর সাথে গুণ করো তাহলে কিন্তু নিচে হবে 2 একে 2, আর এই 3 আর 1 এর সাথে গুণ করলে হবে 3 একে 3, তারপর এখানে মাইনাস আছে মাইনাস দাও, তারপর এখানে আছে লগ 10 আবার, আবার লগ 10, তারপর এখানে হাফ আছে হাফ দাও, হাফ দেওয়ার পরে এখন এই যে 3, এই 3 কিন্তু আবার হাফের সাথে গুণ অবস্থায় আছে, তার 3 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে কিন্তু এখানে 2, 1 আর 2 গুণ করলে কিন্তু এখানে 2 হবে, তাহলে এখন পাওয়ার হবে 2 আর উপরে 3 আর 1 গুণ করলে হবে 3 একে 3, তারপর এখানে এই জায়গায় আবার মাইনাস মাইনাস দাও, তারপর এখানে এই হাফের সাথে 3 গুণ অবস্থায় আছে, আবার 3 এর নিচে মনে মনে 1, 1 আর 2 গুণ করলে এখানে 2 একে 2 আর 3 আর 1 গুণ করলে উপরে হবে 3 একে 3, তারপর এখানে লগ ভিত্তি 10 পাওয়ার 5। এখন আবার সমান দাও, সমান দেওয়ার পরে এখানে নিচে যেই লগ ভিত্তি 10 উপরে 6 আর নিচে 5 এটা যেইভাবে সেইভাবে রাখো, রাখার পর দেখো এখানে পাওয়ার আছে 2/3 পাওয়ার, আমরা জানি পাওয়ার থাকলে এটাকে সামনে আনা যায় সূচক লাগাই তোমার অঙ্কের ক্ষেত্রে, তাহলে এখানে 2/3 কে সামনে এনে পড়ো, এনে এখানে লগ ভিত্তি 10 পাওয়ার কিউব রাখো, তারপরে মাইনাস, এখানে 2/3 পাওয়ার আছে এটাকে সামনে এনে ফেলো 2/3 ইনটু এখন লগ ভিত্তি 10 আর এখানে হাফ রাখো, এখানে আবার মাইনাস, এখানে যেইভাবে সেইভাবেই রাখো 2/3 সামনে আছে ইনটু লগ ভিত্তি 10 পাওয়ার 5। এখন দেখো আবার সমান দাও, দেওয়ার পরে নিচে যেইভাবে সেইভাবেই রাখো লগ ভিত্তি 10 উপরে 6 আর নিচে 5। এখন দেখো, এখন দেখো এই যে এখানে 2/3 লগ 10 আছে, এখানে 2/3 লগ 10, এখানে 2/3 লগ 10, অর্থাৎ 2/3 লগ 10 সব জায়গায় আছে, তাহলে এটা কমন নাও, তাহলে 2/3 ইনটু লগ 10 আমরা কমন নিলাম, কমন নেওয়ার ফলে দেখো এখানে এই 2/3 লগ 10 কাটা যাবে, কাটা যাওয়ার পর থাকবে এখানে শুধু 3, এই 3। এখন মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে কমন নিলে ভাগ হয় আর যোগের ক্ষেত্রে কমন নিলে গুণ হয়, যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে এখানে গুণ হইতো, ঠিক আছে, যোগের ক্ষেত্রে কমন নিলে গুণ হয় আর এই বিয়োগের ক্ষেত্রে কমন নিলে ভাগ হয়, এই যে ভাগ হইলো, ভাগ হওয়ার পরে দেখো এখন আবার এই 2/3 লগ 10 কাটা থাকবে আমার এখানে শুধু হাফ, এই হাফ লেখো, হাফ লেখার পরে এখানে দেখো ভাগ বিয়োগ চিহ্ন, তাহলে আবার ভাগ চিহ্ন হবে, আমরা জানি বিয়োগ হলে ভাগ চিহ্ন দিতে হয় কমনের ক্ষেত্রে। এখন এই জায়গায় 2/3 লগ 10 মানে লগ 10, এখানে 2/3 লগ 10, তাহলে দুটোটা কাটা থাকবে শুধু পাওয়ার 5, এই যে 5। এখন এই জায়গায় নিচে আবার লগ 10 আর উপরে 6/5 এভাবে রাখো, আর এখানে 2/3 তারপরে লগ 10 আর এখানে কাজটা হবে 3, আর এই ক্ষেত্রে ভাগকে গুণ চিহ্ন দিতে হয়, দেওয়ার পরে এই যে 2 নিচে আছে এটা উপরে চলে যাবে আর উপরের 1 নিচে আইসা পড়বে, এখানেও ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, এখানে এটা নিচে আছে মনে মনে 1, এখন এই নিচের 1 এটা উপরে চলে যাবে আর উপরের 5 নিচে এসে পড়বে। এখন আবার সমান দাও, সমান দেওয়ার পরে নিচে হবে কি লগ ভিত্তি 10 আর উপরে 6/5, এখানেও 2/3 লগ ভিত্তি 10। এখন এখানে দেখো, এখন এখানে কিন্তু এই 3 এর নিচে আছে মনে মনে 1, তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1 একে 1, 1 আর 5 গুণ করলে হবে 5 একে 5, আর উপরে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 আর 1 গুণ করলে হবে 6 একে 6, তাহলে এখানে হবে 6, এখানে কি হবে 6।
তাহলে এখন আমাদের দেখো এখন কিন্তু আমাদের এই যে লগ 10 5/6 এখানেও লগ 10 5/6 তাহলে এই লগ 10 5/6 এই লগ 10 5/6 কাটা তা থাকতেছে আমার শুধু 2/3 তাহলে আমাদেরকে এটাই বলছিল 2/3 দেখাতে যে 2/3 মিলে গেছে এখন আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড এখন আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড আর বলছে প্রমাণ করতে এইজন্য আমরা লিখব প্রুফ PROVED প্রুফ তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির রাজশাহী বোর্ড 2019 এটা ছিল রাজশাহী বোর্ড 2019